হ্যাপি হোলি এভরিওয়ান। তো আমি জানি আমার হোলি উইশ করতে একটু দেরি হয়ে গেছে, তোমার হয়তো খেলে রং সব উঠে গেছে। হ্যাঁ, আমার হাতের কিছু কিছু রং এখনও আছে, যায়নি। তোমরাও কমেন্টে জানিও কাদের কাদের এখনও কিন্তু হাত থেকে বা মুখ থেকে রং ওঠেনি। আর এটা হলো হোলির আগের দিন। আমাদের ওখানে মাঠ আছে যেখানে বিরাট বড় করে ন্যাড়া পোড়া করা হয়। আর তোমরা এটাও জানাবে যে আমাদের যখন ঠাকুমা দাদুরা ছিলেন তখন আমাদের একটা গল্প শোনাতেন যে এই ন্যাড়া পোড়ানো মানে একটা বুড়িকে পোড়ানো হয়, কিন্তু আমি জানি না এটা রিয়েলিটিটা কী আছে। তোমরা কিন্তু জানাবে তোমরাও কারা কারা এই গল্পটা জানো। আর ন্যাড়া পোড়ানোর কিছু রিচুয়ালস ছিল যেগুলো পুজো টুজো করতে হয়, সেগুলো করছিল। আর রঙ্গোলিটা তোমরা দেখলে কি সুন্দর বানিয়েছিল না? প্রতি বছরই বানায়, আর প্রতি বছর কিন্তু করে জাঁকজমক করেই হয়। আর পুরো আমাদের এরিয়া যতজন আছে সব লোকেরা ওখানে আসে এই ন্যাড়া পোড়াটা জাস্ট দেখার জন্য। আর আমার মতনই সবাই ওখানে ক্যামেরা ধরেই ছিল। আর সত্যি কথা বলতে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এই তো ক্যামেরার যুগ ছিল না, মানে যুগ তো ছিল কিন্তু এত কেউ ডেসপারেট ছিল না যে হ্যাঁ ক্যামেরা নিয়ে দাঁড়াতে হবে, এ করতে হবে। বাট সত্যি কথা বলতে আমি ভাবলাম যে এটা তোমার সাথে আমিও শেয়ার করি অফিস থেকে, তাই জন্য ডিরেক্ট এখানেই চলে গেছিলাম আমি, আমার বোন, আমার একটা ফ্রেন্ড। আর ওদিনকারও কিন্তু আমরা একটুখানি রং টং খেলেছিলাম, রং মাখিনি বাট আবির মেখেছিলাম। আর এখানে সবাইকে একটু আরতি দেওয়া হচ্ছিল। আর ন্যাড়া পোড়ার আগে ওখানে একটুখানি রাউন্ড দিয়ে কিছু পুজো হয়, যেটা করছিল। তোমরা কিন্তু কেউ হেসেও না বা ভয় পেয়ে যেও না, মানে হয়ে যেও না যে এটা কী হচ্ছে এত ফাস্ট ফরওয়ার্ড। তো কিন্তু ভিডিওটা কেটে দেবো, তাই ভাবলাম একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখাই। তো ন্যাড়া পোড়া স্টার্ট হয়ে গেছে। তো তোমরাও সবাই আমার সাথে এই কথাটা বলে ফেলো যেটা সব আমরা ছোটোবেলায় বলতাম, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো তোমরা জানাবে যে এই টাইমটাতে যখন এই জিনিসটা তোমরাও কারা কারা এই জিনিসগুলো বলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কিন্তু এগুলো। আর এটা হোলির আগের দিনকার ছিল। হোলির দিনকার আমাদের বাড়িতে সত্যনারায়ণের একটা পুজোও ছিল। আমরা মানে আমাদের বাড়ি যেতে যেতে অলমোস্ট 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, কারণ আমরা তারপর সেদিনকার রং ফংও কিনেছিলাম, কালার ফালারগুলোও কিনেছিলাম আমি, আমার বোনরা সবাই মিলে। আর পুজোর কিছু জিনিস বাকি ছিল সেগুলো কিনছিলাম। তো বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই তাপটা তোমরা সবাই নিয়ে নাও, ফোনের মাধ্যমে পাশে গিয়ে তার কাউকে দিতে পারছি না। তো যাই হোক, পুজোর জন্য আমরা এই আলপনাটা দেখছো, এই আলপনাটা আমার বোন করেছে। আর সেটা রাত্রির 12টার সময়, বিকজ আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। আর তারপরে খাওয়া দাওয়া ফ্রেশ ট্রেশ হতে হতে সব কিছু করতে করতে নিজেদের আমাদের খাওয়ার টেবিলটাও থাকে, মোছামুছি পয়সা পয়সা করে টোরে তারপরে আলপনাটা দিতে হবে। তো করতে করতে পুরো 12টা বেজে গেছিলো। আর সকালবেলা 8টা থেকেই পুজো ছিল, আমরা লেট করতে মনে যে সকাল উঠে দেবো। তো না, আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর আগে কোনোদিনও হতো না, এটা আমাদের সেকেন্ড টাইম হচ্ছে, অবশ্যই সেকেন্ড টাইম আমরা সত্যনারায়ণ পুজো বাড়িতে করছি। আর হোলি খেলার এক্সাইটমেন্টটাও ছিল, যে ভাবছিলাম পুজোটা হয়ে গেলে তাদের হোলি খেলবো। সরি, আমি কিন্তু হোলির কোনো ক্লিপ নিতে পারিনি। আমি এই ভিডিওটার এন্ডে কিছু ফটো আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, সত্যি কথা বলতে খুবই এনজয় করেছিলাম। আর আমরা ওই দিনকার মানে খাওয়া দাওয়াও সেরকম কিছু রিচ ছিল না। হোলির দিন হলেও পূর্ণিমা যেহেতু ছিল বলে আমরা সেরকম রিচ খাবার দাবার কিছুই ছিল না। মাই রান্নাবান্না করেছিল অবশ্যই, আমাদের কিছু করতে লাগেনি, যেহেতু আমরা হোলি খেলবো এক্সাইটমেন্টটাতে রান্নাবান্না আর কী করবো। আর তোমরাও জানাও, তোমরা হোলির দিনকার পূর্ণিমা বলে নিরামিষ খাও নাকি বেশ মাছ মাংস জমিয়ে খাওয়া দাওয়া করো। আর মা একটু আটা ফাটা মাখছিল, ময়দা মাখছিল। আমরা বেসিক্যালি আটা রুটিই খাই, কিন্তু যেহেতু ওই দিনকার ছিল পুজো ছিল, তো সেই জন্য মা ময়দা মাখছিল পরোটা বানাবে বলে। তো আমরা তো রং খেলতে নেমে গেছি তখন আর খাওয়া দাওয়ার ধ্যান নেই, খাওয়া দাওয়াও কিছু করিনি সকালে, ওই প্রসাদটুকু খেয়েছিলাম, ব্যাস নেমে গেছি রং খেলতে। তো মা আটা মাখার জন্য লেচিগুলো করে নিয়েছে। তোমাদেরকে দেখাই কি কি আমাদের রান্না হয়েছিল। তো আমাদের রান্না হয়েছিল, এটা হলো ঘুগনি রান্না হয়েছিল। আর এখানে পরোটাটা আছে, আবার রুটি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, পরোটা খাই না সেরকম, তো আমরা তো ওই যে পরোটা। আর মা করেছিল চাটনিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এটা আমি খাচ্ছিলাম। বোন বলছে যে খাবারটাও তো দেখা যে খাচ্ছিস। তো তারপর এটা চাটনি